আর যারা মহরম পালন করো তাদের সকলকে আমার তরফ থেকে কেয়া স্টাইলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া স্টাইল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো এখন বাজে সকাল 7টা। তো আমি সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে অনিমেষের ডিউটি আছে, সকালেও বের হবে। তো তার জন্য আমাকেও তার জন্য সকালেই উঠতে হবে, কারণ ওকে সব কিছু রেডি করে দিতে লাগবে। তাই সকালে না উঠলে জানোই কোনো কাজেরই তাল পাওয়া যায় না, তাই উঠতে তো ইচ্ছা করে না সকালে। তাও 7টা সেরকম কোনো একটা সকাল না, আমার জন্য তো ওটাই অনেকটাই সকাল। তো তাও উঠে গেছি, তো ব্রাশ করে নিলাম, সামনের দিকে উঠানো ঝাড়ু দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এখন চা বানাবো। ডুকু উঠে গেছে, কারণ কি বলতো, আমরা যদি কেউ উঠে যাই ও উঠে যায় সঙ্গে সঙ্গে, ওই আলো মানে ঘরের মধ্যে আলো জ্বললে ব্যাস ও উঠে যাবে। তো ডুকু উঠে গেছে, ওকেও খাবার টাবার রেডি করে দিচ্ছি। তো সকাল সকাল চা না খেলে মুখটা ভালোই লাগে না। আর দেখো, ঘুম থেকে ওঠার পরে মুখ চোখ গাল টাল কিরকম ফুলে থাকে না, দেখতে কেমনই লাগে। আবার দেখবো 1-2 ঘন্টা পর আবার ঠিক হয়ে যাবে। হচ্ছে চা করে নিচ্ছি, ডুকুর জন্য খাবার করে নিচ্ছি, তারপরে আবার পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। নিয়ে চলে আসলাম এখন ঘরে। তো মোটামুটি চা মানে সকালবেলা চা করতে আমার ওই 20 থেকে 25 মিনিট লাগে, কারণ একবারে সকালে ভাতও বসিয়ে দিই। এখন যদি ভাত না বসাই, কারণ চা খাওয়ার পরে যখন ভাত বসাতে যাই তখন রান্না করব না, তোমার ভাত বসাবো আর সবজি কাটবো, সেটা নিয়ে ওই তালহারা হয়ে যায় আমি। তো একবারে চা করে আমার কফি, অনিমেষের লাল চা, ডুকুর খাবার করে একবারে নিয়ে চলে আসে। দেখো এবার ডুকু খাচ্ছে ওইদিকে, এই দেখো পুরো। তো নিয়ে চলে আসলাম এখন চা খেতে। তো সকালে একটু চা না খেলে হয়ই না, সবারই হয়তো তাই। সকালে যতক্ষণ না বাসি মুখে একটু চা খাবা, মুখ টুক ধুয়ে ফ্রেশ হওয়ার পর মানে মনটা ভালো লাগে না, তারপরে যত কাজ করো করো। তা আমার আগে এত চা খাওয়ার নেশা ছিল না, ইদানিং মানে চা খাওয়ার নেশা অতিরিক্ত হয়ে গেছে, কি জানি না কেন। আগে একদমই চা খেতাম না, যদিও খেতাম তাহলে মানে মোটামুটি ওই তোমার মানে পুরো দিনে একবার এরকম। কিন্তু এখন ওই কাজ করতে করতে তোমার যদি কেউ বলে যে চা খাবি নাকি, হ্যাঁ করো করো এরকম হয়ে গেছে। তো যাই হোক, চলো আমরা এখন চা খাই। আর একটা কথা বলতে ভুলে গেছি, অনেক দিন ধরে কন্টিনিউ ভিডিও আমি আপলোড করতে পারিনি। তার কারণ হয়তো তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো, কারণ আমি মামা বাড়িতে ছিলাম কয়েকদিন। তো ওখানে কয়েকটি ভিডিও শ্যুট করেছি, কিন্তু আপলোড করার সময় পাইনি। তো তোমরা ভেবেছো হয়তো যে কন্টিনিউ ভিডিও আপলোড করার পর হঠাৎ করে এতদিন ধরে কেন ভিডিও আপলোড করছি না। তো এটাই হচ্ছে কারণ, এখন আমি চলে এসেছি বাড়িতে। তো এখন কন্টিনিউ যেরকম মানে নিয়মে ভিডিও আপলোড হতো সেরকমই হবে। তো দেখো আমরা এখন চা খেতে বসে গেছি। এই চা খাওয়ার টাইমে ডুকু খুব দুষ্টামি করে, কারণ কি জানো তোমরা, এই যে চায়ের কাপ থাকে ট্রের মধ্যে, ওগুলো নিয়েও খেলবে, চায়ের কাপের ভেতরে হাত ঢুকিয়ে দেবে, ওর যেটা খেলনা সেটা নিবে না, কারোর কোলে যাবে না, এগুলা নিয়ে অনেক দুষ্টামি করে। এই টাইমটাকে ওকে শুধু কোলে বসিয়ে রাখতে লাগে, নাহলে আমাদের পেছনে জানলা দিয়ে কিছু দেখাতে লাগে যে দেখো ওখানে গাড়ি আসছে, কি হলো ওখানে। তো সেটাই করছে এখন। তো আমরা এখন চা এনজয় করছি। ঘুগনি যেগুলো তোমার ওই চাট করে না, চাটের যে মটরগুলো দেয় ওগুলো দিয়ে ঘুগনি করবো। তো কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি। দেখো সকালে উঠে কয়েকটা তো কাঁচায় ঘুগনি খেয়ে নিলাম, ভালো লাগে কাঁচা ঘুগনি খেতে। ওই মটরগুলো যখন ভিজে যায় গোল হয়ে বড় হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তো কয়েকটা খেয়ে নিলাম। তো ভেবেছি যে আজকে ঘুগনি করব, আর হচ্ছে তোমার সোয়াবিন, আমার আর অনিমেষ দুজনেরই খুব প্রিয়। তো সোয়াবিনের তরকারি করব কষা কষা করে, সয়াবিনের তরকারি করব কষা কষা করে, এই দুটোই করব, আর বেশি কিছু করব না। কালকে ডাল করেছিলাম, প্রতিদিন ডাল খেতে ভালোও লাগে না একই জিনিস, তো এই দুটোই করব। তো ভাত ওদিকে বসিয়ে এসেছি, এবার চা খাওয়া হয়ে গেলে বিছানা গুছিয়ে তারপরে রান্নাঘরে যাব, কারণ গরম খুবই পড়বে, সকাল থেকে খুব রোদ উঠে গেছে। তো হচ্ছে তাড়াতাড়ি তার জন্য রান্নাটা করে নিব। আর মানে ওই দিদাবাড়ি থেকে আসার পরে অনেকগুলো কাপড় জমে গেছে।
অনেকগুলো কাপড় জমে গেছে, তো হচ্ছে ওগুলোও মানে কাচা হয়নি। কাচবো কি, যখনই ভাবি যে কাচবো সে তখন থেকেই যে মেঘলা শুরু হয় আর মেঘলা কমে না। আর ওই মেঘলা আকাশ দেখে ভয়ও লাগে, অতগুলো কাপড় শুকাবোটা কোথায়, তো কাচা হয়নি। তো যদি আমার তাড়াতাড়ি আজকে রান্না হয়ে যায় তো ভাবছি যে কতগুলো কাপড়ও কেচে নিব, কারণ জমতে থাকলে আরও দিন যাবে আর জমতেই থাকে। তো দেখি কি হয়। করো তাদের সকলকে আমার তরফ থেকে, কেয়া স্টাইলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো প্রতিদিনের মতো দেখো শুরু হয়ে গেছে আমার জামা কাপড় গুছানোর কাজ। প্রতিদিন রাত্রে আমি জামা কাপড় সব গুছিয়ে রাখি, যাতে সোফাটা বা ঘরটা যাতে একটু অগোছালো কম হয়, কারণ সকালে উঠলে একটু পরিষ্কার ঘর দেখলে একটা মানে পজিটিভ এনার্জি আমার মধ্যে লাগে। তোমাদের মধ্যে কাদের কেমন লাগে জানি না, কিন্তু ঘর পরিষ্কার না থাকলেই আমার মাথাটা গরম গরম লাগে। তো কিন্তু সকালে উঠে দেখি একটা জামা, ডুকুর একটা হাগিস, একটা ব্যাগ থাকেই সোফাটার উপরে। তো যখন কখন তখন মানে লোক এসে যায় আর আসলে তো সবাই সোফায় বসে, তার জন্য সোফাটাই পরিষ্কার করতে চাই, কিন্তু সেটাই আর হয় না। তো এখন আস্তে আস্তে সব কাপড় আগে গুছিয়ে নিচ্ছি। তো দেখো এখন ডুগুর সাথে আমি খেলছি আর আমি কাজও করছি। তোমার চা খাওয়া, ডুগুকে স্নান করানো, ডুগুকে খাওয়া। তো আমি এখন দেখাচ্ছি তোমাদের কালকে ভিজিয়ে রেখেছিলাম বুট, তো এগুলো অনেকগুলো ফুলে গেছে, তো সেটাই দেখাচ্ছিলাম। এবার আমি প্রেসারে ঢেলে দিচ্ছি। এখানে প্রেসারে দিয়ে মানে এমনি তো অনেকটাই ফুলেই গেছে, এবার প্রেসারে আমি যদি 2টা থেকে 4টা সিটি মারি তাহলেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো তার সাথে সাথে আমি পুরো কভারটা হচ্ছে মুছেও নিচ্ছি, কারণ এটা তো সানমাইকা, তো সানমাইকার ওপরে যদি জল পড়ে তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ফুলে যায়। তাই আমি যখনই একটু জল দেখি তখনই একটা কাপড় দিয়ে মুছে ফেলি। তো এখন আমি সিটি মেরে দেবো। এদিকে কয়েকটা বাসনও ছিল, সেগুলোও মেজে দিচ্ছি। মানে ঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে যদি বেসিন থাকে, কতগুলো যে বাসন মাজতে হয় তার কোনো মানে গুনতি থাকে না। তোমরাও কি বলো, তাই তো? আর যদি তোমার বাইরে কোনো বাসন মাজার জায়গা থাকে তাহলে সেখানে যদি নিয়ে যেতে, তাহলে বোঝা যেত যে আমরা মেয়েরা প্রতিদিন কতগুলো করে বাসন মাজি। আমি বসিয়ে আসলাম, মটর সিটিও পড়ে যাচ্ছে, এখনই আওয়াজ শুনবে। তো এখন আমি আলু কেটে নিচ্ছি। এটা হচ্ছে তোমার ইসের সয়াবিনের হচ্ছে আলু, অল্প করে আলু দিয়ে কষা কষা করে করবো। এরকম সব কেটে নিচ্ছি। আগে আমি কি বলতো তোমার ওই চাকু আর বোর্ডেই কাটতাম, চপিং বোর্ডে। তো এখন দেখি আমার খুব সুবিধা হয় এটা তোমার এই বটিতে কাটতে, তাড়াতাড়ি হয়ে যায়। আর চাকু চপিং বোর্ড কি হয়, ওখান দিয়ে মানে ওটা যদি তুমি অভ্যাস করো, সব বাড়িতে চাকু আর চপিং বোর্ড থাকে না, তখন তোমার অসুবিধা হয় বটি দিয়ে না কাটতে জানলে। তো এখন আমার এটা খুব সুবিধা হয়, তাড়াতাড়ি ঝটাপট হয়ে যায়। আর চাকু চপিং বোর্ড নিয়ে কোথায় দাঁড়াবা, একটা জায়গা লাগে, পিস লাগে। তো এখন তার জন্য আমি এটা দিয়ে কাটতে আমার সুবিধা হয়। তো এখন আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, আর দুটো তরকারির জন্য পেঁয়াজ লাগবে। তো পেঁয়াজ, আদা, রসুন একবারে কেটে নেবো, তারপরে পেস্ট করে নেবো। তো ফটাফট করে আগে কেটে নেবো। সকালে খাবার বানিয়ে নিয়ে চলে আসলাম। এবার দেখো আমি কি বানিয়েছি সেটাও দেখাচ্ছি। দেখো ঘুগনি দিয়ে আজকে মুড়ি দিয়ে খাবো। এই যে মুড়ির ডাব্বা, তো ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে আজকে খেয়ে নেবো। সকালে আজকে ভাত খাবো না। তো এরকম চটপটা খাবার অল্প উপরে পেঁয়াজ দিয়ে, হালকা সস দিয়ে খুব ভালো লাগে আমার। তো এখন চলো ঘুগনি মুড়ি খেয়ে নিই সকালে। রান্না বান্না আমার কমপ্লিট, যত বাসন ছিল সব হচ্ছে মাজছি এখন। দেখো আর এত আজকে গরম পড়েছিল শিলিগুড়িতে, মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না। রান্নাঘর তো এমনিতে হিট বেশি হয়, কারণ রান্না বান্না সব রান্নাঘরেই হয়, আর রান্নাঘরের তোমার ওভেন থেকে আগুন বেরোয়, তো এমনিতে পুরো গরম থাকে রান্নাঘরটা। তো একদম জল জল হয়ে গেছে পুরো শরীর। তো তাড়াতাড়ি করে আমি এখন বাসন সব মেজে নিচ্ছি। এবার একটা গামলাতে সব সাবানের জল দিয়ে, সার্ফ দিয়ে, একটু ফিনাইল দিয়ে, একটা গামছা চুবিয়ে মানে কাপড়টাই
টাইপ একটা চুবিয়ে পুরোটা মানে ধুয়ে মুছে নিচ্ছি, কারণ আমিষ টামিষ রান্না করলে ওই নর্মাল একটা কাপড় দিয়ে মুছে দিলে খুব গন্ধ বেরোয়, তো আমার ওগুলো ভাল লাগে না। তো তার জন্য একদম জুট দিয়ে ওভেনটা মুছে নিই, আর এরকম জল দিয়ে ফিনাইল টিনাইল সাবান জল দিয়ে পুরো হচ্ছে ক্যাবিনেট যত আছে সানমাইকা সব একবারে পরিষ্কার করে শুকনো করে মুছে নিচ্ছি। তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে। এবার দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি। তো দেখো দুটো বাটিতে রাখা আছে দুটো আইটেম, একটাই আছে তোমার ঘুগনি আলু দিয়ে একদম গ্রেভি টাইপ, আর একটাই আছে সয়াবিন আমার অনিমেষ দুজনেরই খুব প্রিয়, কিন্তু ডুক্কু একটুকু মুখে দিতে চায় না, কি জানি কেন। একটুখানি চাবানোর পরে যখনই একটু দলা লাগে, মানে সয়াবিন তো চাবালে একটু একটা চামড়ার মতো কিছু একটা কেমন লাগে না, তো ওটা যখনই ওর মুখে আটকায় তখনই ওটা ফেলে দেয়। তো তাই তো আজকে ভিডিও এইটুকুই, সকাল থেকে দুপুর পর্যন্ত কী করলাম সেগুলো পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো নেক্সট ভিডিও দেবো হচ্ছে আমি মামা বাড়ির থেকে অনেক জিনিস পেয়েছি, পুরো এক ব্যাগ ভর্তি জিনিস পেয়েছি, সেগুলো নিয়ে ভিডিও আসবে খুব মানে তাড়াতাড়ি। তো নেক্সট ভিডিও আমি সেটাই আপলোড করব। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিও কবে আসবে অপেক্ষা করো, নিশ্চয়ই পাঠিয়ে দেবো নেক্সট ভিডিও। তো বাই বাই।